ইরানের পর পরবর্তী টার্গেট পাকিস্তান। নিয়াহুর একটি বক্তব্য এখন সামাজিক যোগাযোগে ভাইরাল রয়েছে, আর এটি কিন্তু একদম উড়িয়ে দেওয়ার মতো নয়। কেননা আপনারা জানেন যে ভারত পাকিস্তানে যে কয়েকদিন আগে যুদ্ধ হয়ে গেল, সেখানে কিন্তু নিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিল যে পাকিস্তানের যে পারমাণবিক কেন্দ্র রয়েছে সেখানে আক্রমণ করার জন্য, এবং এর জন্য নিয়াহু যা ধরনের সাহায্য, সকল ধরনের সাহায্য করবে। আর এতে করেই মানুষের মধ্যে কিন্তু একটা বেশ ভালোই বিভ্রান্ত সৃষ্টি হয়েছিল। তাহলে কি সত্যিই ভারত নিয়াহুর মদতে পাকিস্তানের ওই সব অঞ্চলগুলোতে আক্রমণ করবে? তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে ভারত পাকিস্তানের যুদ্ধ থেমে থাকলেও নিয়াহুর চোখ কিন্তু এখন পাকিস্তানের দিকে রয়েছে, অর্থাৎ ইরানের পর এখন টার্গেট কিন্তু পাকিস্তান। আপনারা জানেন যে ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল, এর জবাবে পাল্টা হামলাও শুরু করেছে ইরানও। মধ্যপ্রাচ্যে ক্রমশই ঘনিয়ে আসছে উত্তেজনার মেঘ, আর এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নিয়াহুর একটি বক্তব্য। মুসলিম বিশ্বের ইরান ও পাকিস্তানকে ঘিরে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ওই সাক্ষাৎকারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন যে ইসলামী মিলিটারাইজেশনকে কেন্দ্র করে ইরান ও পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে, আর এই দুটি দেশ থাকতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট। অর্থাৎ এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই যুদ্ধে যদি আর 10টা দিন যুদ্ধটা থাকতো তাহলে সত্যি কিন্তু ঘটনা একটা ঘটে যেত। অর্থাৎ এই যে ইসরায়েল, তারা কিন্তু আর ইরানে এই ক্ষেপণাস্ত্র মারত না, তারা কিন্তু ওইখান থেকে সরাসরি পাকির উপর বা পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র চালিয়ে দিত, এবং ভারতকে অবশ্যই তারা ব্যবহার করত। তো নিয়াহু তিনি বলেছেন যে বর্তমান বাস্তবতায় পাকিস্তানকে অত্যন্ত সাবধানে ও দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কী পথ বেছে নেবে। তার মানে বিষয়টা কিন্তু বুঝতে পারছেন। তার ভাষায় এখনই পাকিস্তানের উচিত একটা সুস্পষ্ট কৌশল সিদ্ধান্ত নেওয়া। তারা কি ইরানের বিশ্বাস ও বন্ধুত্ব বজায় রাখবে, নাকি আত্মরক্ষায় আলাদা পথ বেছে নেবে? বিষয়টা হচ্ছিল যে পাড়ার মোড়ল যেভাবে ওই সেফ সাইড, তুমি ওর সাথে থাকবা, যদি থাকো তাহলে তোমার দুঃখ আছে, আর যদি চলে আসো তাহলে কোনো সমস্যা নেই। বিষয়টা কিন্তু এরকম। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত সেই সাক্ষাৎকারের ভিডিওটি এরই মধ্যে লাখোবার দেখা হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকে বলছেন যে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা শুরু হয়েছে তা আরও বিস্তার হতে পারে, এবং এর সুদূর প্রসারিত পরিণতি কী হতে পারে এখন বুঝতে পারছেন। তো যাই হোক, ইরানকে যেভাবে তারা টার্গেট করছে, ইরানও সেভাবে টার্গেট করছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তো ইসরায়েলের পক্ষে আছে। এখন ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ কিন্তু বেশি সময় স্থায়ী হবে না, হয়তো 2-4-5 দিনের মধ্যে বিষয়টা থেমে যাবে। কিন্তু ইসরায়েল যার সঙ্গে পেরে উঠবে সেটা হচ্ছিল পাকিস্তান, এবং পাকিস্তানের মধ্যে কয়েকটা গোষ্ঠী রয়েছে, সেই সকল গোষ্ঠীগুলো অস্থিরতা তৈরি করছে, এটাও বাস্তবতা। কিন্তু ইসরায়েল কিন্তু এই বিষয়টা কিন্তু টার্গেটে রেখেছে যে অন্তত পক্ষে পাকিস্তানকে যদি মিশিয়ে দেওয়া যায় তবে তার একটা 16 কলার অন্তত পক্ষে 2টে কলা পূরণ হবে। একটা হলো ফিলি অবস্থা তো দেখতেই পাচ্ছেন, এবং পরবর্তীতে এখন পাকিস্তানের অবস্থা কিন্তু ফিলির মতোই করতে যাচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকের মতন আপডেট, এবং পরবর্তী আপডেট নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।